পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। এজন্য ৩ সদস্যের কমিটিও গঠন করেছে। সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। এদিকে বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়েছে। এবারে সেই অভিযোগের সত্যতা যাচাই করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানিয়েছে, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ বেনজির আহমেদের বিরুদ্ধে উঠেছে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের জন্য গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনে চিঠি দেয় ব্যারিস্টার সাইদুল হক সুমন। আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? এরই মধ্যে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন বেনজির আহমেদ। প্রতিবেদনে দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। এদিকে পুলিশের এই সাবেক আইজির দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে দুদক চেয়ারম্যান ও সচিব সহ ৪ জনকে বাদী করা হয়। একটা রিট পিটিশন দাখিল করেছেন, সেখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, কমিশনার তাদেরকে পক্ষ করা হয়েছে। আমরা কমিশনকে অবহিত করেছি, আমরা কমিশনের পক্ষ থেকে এটি মোকাবিলা করব। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।